রাজধানীর পূর্বাঞ্চলে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির আলাদা দুটি মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। একই সাথে টিউলিপ রেজওয়ানা সিদ্দিককে 4 বছর এবং শেখ রেহানার সন্তান রেদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক রূপান্তিকে আলাদাভাবে 7 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রত্যেকের বিরুদ্ধে 1 লাখ টাকা করে জরিমানাও করা হয়েছে। অনাদায়ে প্রত্যেককে 6 মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। দুপুর 12টায় ঢাকার বিশেষ জজ 4 আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম এই রায় ঘোষণা করেন। একই সাথে মামলার অন্য আসামিদেরও অপরাধের মাত্রা অনুযায়ী বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। দুদকের করা এই দুই মামলায় অভিযোগ আনা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে 10 কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দেন। মামলাগুলোতে শেখ রেহানার আরেক মেয়ে ও যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার টিউলিপ রেজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে। এবং অন্যান্য আসামিদের জন্য শেখ হাসিনা সহ 5 বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং অন্য মামলা যেটায় প্রধান আসামি রেদওয়ান মুজিব সিদ্দিক ছিলেন, সেই মামলার রেদওয়ান মুজিব সিদ্দিককে 7 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। টিউলিপ সিদ্দিককে 2 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং 6 মাসের অনাদায়ে 6 মাসের কারাদণ্ড। এবং শেখ হাসিনা সহ অন্যান্য সকল আসামিদেরকে 5 বছরের সশ্রম কারাদণ্ড, 1 লক্ষ টাকা জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড।